বাংলাদেশ ভয়াবহ ভূমিকম্পের সাক্ষী হয়েছে। শুক্রবার নরসিংদীতে উৎপত্তি হওয়া ভূমিকম্পে কেঁপে উঠেছিল রাজধানী ঢাকাসহ সারা দেশ। ভূমিকম্পের জেরে এখন পর্যন্ত মারা গেছেন অন্তত 10 জন আর আহত হয়েছেন 500-র বেশি মানুষ। 5.7 মাত্রার ওই ভূমিকম্পে তুলনামূলক ক্ষয়ক্ষতি কম হলেও তা গোটা বাংলাদেশের মানুষকে নাড়িয়ে দিয়েছে। ঢাকা থেকে মাত্র 30 কিলোমিটার উত্তর পূর্ব দিকে নরসিংদী জেলার মাধবদী উপজেলায় মাটির প্রায় 10 কিলোমিটার গভীরে 5.7 মাত্রার ওই ভূমিকম্পের শক্তি জমছে বলে জানিয়েছে দেশি বিদেশি সংস্থা ও ভূমিকম্প বিশেষজ্ঞরা। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক সংস্থা ইউএসজিএস এর মতে বাংলাদেশের 7 কোটির মতো মানুষ মৃদু বা হালকা ঝাঁকুনি অনুভব করেছেন। শুক্রবার সকাল 10:38 কয়েক সেকেন্ড স্থায়ী ভূমিকম্পটিকে স্মরণকালের মধ্যে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প হিসেবে বর্ণনা করেছে বাংলাদেশের আবহাওয়া বিভাগও। এরপর শনিবার আবারও মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে রিখটার স্কেলে এর মাত্রা ছিল 3.3, যার উৎপত্তিস্থল নরসিংদী জেলারই পলাশ উপজেলা। কিন্তু প্রশ্ন উঠছে, মাধবদীর সেই ভূমিকম্প ঢাকায় যে তীব্র আতঙ্কে জন্ম দিয়েছে তার কারণ কি, কিংবা ঢাকা শহরে ব্যাপক ঝাঁকুনি দেয়া এই ভূমিকম্প সম্পর্কে আর কি জানা যাচ্ছে? ভূমিকম্প বিশেষজ্ঞরা বলছেন মাধবদী ভূমিকম্পের কারণ ভূগর্ভে ইন্ডিয়ান প্লেট ও বার্মিজ প্লেটের অবস্থান পরিবর্তন। বিশেষজ্ঞ মত অনুযায়ী বাংলাদেশে বড় ধরনের ভূমিকম্পের প্রধান উৎস দুটো। এর একটি হলো ডাউকি ফল্ট, যা ভারতের শিলং মালভূমির পাদদেশে বাংলাদেশের ময়মনসিংহ, জামালপুর, সিলেট অঞ্চলে বিস্তৃত, যা প্রায় 350 কিলোমিটার দীর্ঘ। আরেকটি হলো সিলেট থেকে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, টেকনাফ পর্যন্ত, যা সব মিলিয়ে ইন্দোনেশিয়ার সুমাত্রা পর্যন্ত বিস্তৃত। এই উৎসটিকে খুব ভয়ঙ্কর বলে মনে করেন বিশেষজ্ঞরা। টেকটনিক প্লেটে বাংলাদেশের যে অবস্থান তাতে দুটো প্লেটের সংযোগস্থল রয়েছে, পশ্চিমে ইন্ডিয়ান প্লেট আর পূর্ব দিকে বার্মা প্লেট, আর বাংলাদেশের উত্তর দিকে আছে ইউরেশিয়ান প্লেট। বিশেষজ্ঞদের মতে ভারতীয় প্লেটটি ধীরে ধীরে পূর্ব দিকে অগ্রসর হয়ে বার্মা প্লেটের নিচে অর্থাৎ চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রামের নিচে তলিয়ে যাচ্ছে। তলিয়ে যাওয়ার কারণে একটা সাবডাকশন জোন তৈরি হয়েছে, আর নটোরিয়াস এই জোনের ব্যাপ্তি সিলেট থেকে টেকনাফ পর্যন্ত বিস্তৃত। পুরো চট্টগ্রাম অঞ্চল এর মধ্যে পড়েছে। এখানে বিভিন্ন সেগমেন্ট আছে। এই সেগমেন্টে 8.2 থেকে 9 মাত্রার শক্তি জমা হয়ে আছে। নরসিংদী মাধবদীতে যে ভূমিকম্পের উৎস ছিল সেটা এই সেগমেন্টেরই, এবং নরসিংদীতে দুই প্লেটের মাঝখানে যে সংযোগস্থল সেখানেই ভূমিকম্প হয়েছে। প্লেটগুলো এতদিন লকড হয়েছিল, এর অতি সামান্য ক্ষুদ্রাংশ খুলল বলেই শুক্রবার ভূমিকম্প হয়েছে। এটি ধারণা দেয় যে সামনে বড় ভূমিকম্প আমাদের দ্বারপ্রান্তে আছে বলেও সতর্ক করেন বিশেষজ্ঞরা।